দর্শক, খেলা ঘিরে দর্শকদের উন্মাদনার সাক্ষী হতে টিএসসিতে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান শাওন, মহসিন হলে রয়েছেন আমাদের সহকর্মী গোলাম মোর্শেদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন আমাদের সহকর্মী কে এম সনি। সরাসরি যেতে চাই সেখানে, সনির কাছে যাচ্ছি প্রথমে। সনি, কেমন দেখছেন আসলে খেলার অবস্থা? শাওন, সব সর্বশেষ মিলে আপনার কাছে কি তথ্য আছে এবং আসলে যারা ভক্তরা আছেন তারা কি বলছেন? 3-2 গোলে। কিন্তু তার চেয়ে বড় খবর হয়তো কেপ ভার্দে নামের একটা দল ফুটবল বিশ্বে এখন মোটামুটি ভালো একটা অবস্থান নিয়েছে। আমরা দর্শকদের কাছেই জানার চেষ্টা করব তারা কি মনে করছে। আচ্ছা, কেপ ভার্দের খেলা কেমন লেগেছে? আজকের খেলা অনুযায়ী যে কেপ ভার্দে মানে ওদের শুধু গোলকিপিং না, ডিফেন্ডিং, অ্যাটাকিং, মিডফিল্ডিং, প্রেসিং, শুটিং, ইচ অ্যান্ড এভরিথিং টপ নচ ছিল। ভয় পেয়েছেন? অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে ভয় অবশ্যই পাওয়ার কথা। মানে যখন গোল হচ্ছে, মানে যখন কেপ ভার্দের অ্যাটাকে যাচ্ছে, তখনই মানে আজকে হয়তো বা আর্জেন্টাইন প্রত্যেকটা ফ্যানের হার্টবিট 120-এর উপরে ছিল, কারোর হয়তো বা 120-এর নিচে ছিল না। তো ভাই মনে অনেক প্যানিক করছেন? প্যানিকের কিছু না, অ্যাকচুয়ালি আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাচ। আমাদের ম্যাচে কিছু ল্যাকিংস ছিল, যেমন আমাদের 4-3-3 ফরমেশন আপনি যখন 2020 ওয়ার্ল্ড কাপ দেখবেন, দেয়ার ওয়াজ এ হিউজ ফরমেশন ফর আস। আলভারেজ, মেসি অ্যান্ড ডি মারিয়া, লেফট উইংয়ের একটা আমাদের ব্যাকএন্ড আছে। তো আমরা এটা ফিল করতেছি যে না, উই নিড এ গুড লেফট উইঙ্গার, সো উই আর লুকিং ফর দ্যাট। আর মেইন যে কথা ছিল, আমরা মিডফিল্ডিংয়ে যেভাবে পাসিং খেলতেছি, ফর মাই পার্সোনালি ইটস নট ওকে। আচ্ছা, সন্তুষ্ট না। আপনার কি মনে হয় কেমন হচ্ছে? আজকের খেলাটা আসলে কঠিন ছিল আর্জেন্টিনার জন্য, কারণ কেপ ভার্দের মতো একটা টিম যা এত বাছাই করে যারা আসছে, আর আমরা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের সাথে কেপ ভার্দের এই ম্যাচটা আমরা অনেক মানে প্রত্যাশামূলক ছিল না। আসলে আমরা চাইছিলাম যে আরও ভালো ইসের মাধ্যমে ম্যাচটা ডমিনেট করি, কিন্তু তারা সেইটা আমাদের আসলে ডাউন করে দিছে। আর্জেন্টিনা কি হালকাভাবে নিয়েছিল কেপ ভার্দেকে? আমরা আর্জেন্টিনা নিছে কিনা জানি না, বাট আমরা অনেকটা নিছি। আমরা আর্জেন্টাইন ফ্যানরা আসলে অনেকটা লোভাবে দেখছি, বাট তারা আসলে অনেক ভালো পারফরমেন্স দিয়ে এই পর্যন্ত আসছে। অ্যান্ড আজকে এরা প্রমাণ করছে যে না, কেপ ভার্দে আসলে ভালো পারফরমেন্স এর যোগ্য। আর যে গোল, বিশেষ করে গোলকিপার, তার তো 10 on 10 পারফরমেন্স। গোলকি ডিফেন্ডিং আর ই নিয়ে কোনো সন্দেহ নাই, 10 on 10 পারফরমেন্স দিচ্ছে একদম। মেসি তো আজকেও গোল করলো, কেমন লাগছে? মেসি গোল করছে এবং সব থেকে আমার খুশির বিষয় হচ্ছে মেসির গোল সংখ্যা এখন আমাদের এই বিশ্বকাপে 7। এটাই আমার কাছে সব থেকে বেশি আজকে আনন্দের বিষয়। আর ভয় অবশ্য আমরা সবাই পেয়েছি, তবে আশা করব এর পরের ম্যাচগুলো তারা ভালো খেলবে এবং আমাদের আশানুরূপ একটা রেজাল্ট। পরের ম্যাচগুলো তো আরো কঠিন হবে। ইজিপ্টের বিপক্ষে খেলা পড়েছে, কি মনে হচ্ছে ওই ম্যাচে কি হতে পারে? আজকে যেরকমভাবে তারা খেলা পর্যালোচনা করছে, আমার মনে হয় যে সামনের ম্যাচগুলোর জন্য তারা ভালো মতো প্রিপারেশন দিবে অবশ্যই, কারণ তারা গতবারের চ্যাম্পিয়ন দল। এরকমভাবে খেললে তাদের কোনো রকমই মান সম্মান কিংবা রেকর্ড কোনো কিছু থাকবে না। তো আশা করতেছি সামনের ম্যাচগুলো তারা অবশ্যই ভালো খেলবে এবং জেতার চেষ্টা করবে। ব্রাজিল তো বলতেছে তারা কাপ নিয়ে নিবে, আপনার কি মনে হয়? দলের অবস্থা দেখে তো তারা খোঁচা দিতে পারে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? খোঁচা তো দেবেই, তারা কি কখনো মানে এই জেনারেশনে যারা আছে তারা কি চোখের সামনে কাপ নিতে দেখেছে? আমরা তো দেখেছি। তো এখন একটা দেখলে কাপ নেওয়ার ইচ্ছা তো সবারই থাকে, তারা অবশ্যই চেষ্টা করবে কাপ নেওয়ার। তবে শেষ পর্যন্ত দেখা লাগবে যে কারা ভালো খেলে এবং কারা শেষ পর্যন্ত পায়, সেটাই দেখার বিষয়। আচ্ছা, তারা বলতেছে কাপ এবারই তারা নিবে, তাদের আনচেলত্তি আছে, কিন্তু আপনি কার কথা বলবেন? মেসি যদি না থাকে এই দলে কে আছে আপনার? আসলে বলতে গেলে মেসি না থাকলে এটা সত্য কথা যে আমরা যেসব প্লেয়ারদের মিস করতেছি, আপনার ডিমারিয়া, তারপর ডিবালা, এরকম অনেক ভালো ভালো প্লেয়ার যারা রিটায়ার করছে এবং দল থেকে চলে গেছে। এবং আমরা আশা করব যে যারা আছে তাদের ডিফেন্সটা শক্ত করবে এবং পরবর্তী ম্যাচগুলো ভালোভাবে খেলার জন্য তারা প্রিপারেশন নিয়ে একটা মাঠে নামবে আর কি। আচ্ছা, এরপরের ম্যাচ হলো ইজিপ্টের বিপক্ষে, তারপরে কিন্তু আরো কঠিন দল আসবে, সেক্ষেত্রে কেমন হতে পারে? যে ভুলগুলো আজকে করেছে এগুলো থেকে যদি শিক্ষা নেয় তাহলে অবশ্যই ভালো করবে। আর আমরা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা অবশ্যই প্রত্যাশা রাখি যে এবারও ফাইনাল জিতবে আর্জেন্টিনা, সেটা আমাদের প্রত্যাশা। ওকে, ধন্যবাদ। আমরা দেখছিলাম তাদের প্রতিক্রিয়া। আমরা এখন চলে যাব টিএসসিতে, সেখানে আছেন আমাদের রিপোর্টার রেদওয়ান শাওন। রেদওয়ান শাওন, আর্জেন্টিনার বিপক্ষে
কেপ ভার্দে যেভাবে খেলেছে এর পরে আসলে আর্জেন্টিনা যেমন একটা জয়, এই জয়ের পর টিএসসিতে যেন একটা উৎসবের মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। সবাই আসলে উম্মাদের মতো এই জয়টা উদযাপন করছে। তেমনই একটা ফ্যামিলিকে পেয়েছি যিনি আসলে ফুল ফ্যামিলি নিয়ে এসেছেন এবং সবার গায়ে আর্জেন্টিনার জার্সি। এই জয়টা কতটা স্পেশাল কেপ ভার্দের সাথে যে সম্ভব সুন্দর একটি জয়, অসাধারণ জয়। আর খেলা হয়েছে ভাই, আসলে বুঝছেন খেলাটা একটু কঠিন ছিল, কিন্তু আমরা শিওর ছিলাম যে জয় আমাদেরই আসবে। কেপ ভার্দে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 64 নম্বরে রয়েছে। সেই দল যেভাবে ফাইটটা দিয়েছে তাদেরকে আসলে আলাদাভাবে কৃতিত্ব দিবেন কিনা? অবশ্যই তাদের গোলকিপারের একটা বিশেষ কৃতিত্ব আছে, তারা অবশ্যই ভালো খেলেছে, কিন্তু মেসি তার জাদু প্রমাণ করেই ছাড়বে। আম্মু, তোমার কাছে খেলা কেমন লেগেছে? অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে কে আর্জেন্টিনা আছে? সবাই? কোনো ব্রাজিল আছে? কোনো ব্রাজিলই নেই, কোনো ব্রাজিল নাই, কোনো 14 কোষ্ঠী, কোনো দাদু ভাষা, কোনো নানি ভাষা, কোনো ব্রাজিলই নাই, ব্রাজিল নাই? সব আর্জেন্টিনা। ধন্যবাদ আপনাকে। প্রজন্ম থেকে প্রজন্ম আসলে আর্জেন্টিনার ফ্যান। আপু, আপনি যখন দেখছিলেন খেলাটা, যেভাবে কেপ ভার্দে ব্যাক করেছিল, মনে হচ্ছিল কিনা একসময় আর্জেন্টিনার স্বপ্নটা ভেঙে যেত? না, বিশ্বাস ছিল, মেসির প্রতি একটা বিশ্বাস ছিল, আর আর্জেন্টিনা দলের প্রতিও একটা বিশ্বাস। সো জিতে তো গেছে, আর হারলেও কোনো সমস্যা ছিল না, বাট হারবে না বিশ্বাস ছিল। বাট খেলার মাঝে যে এই সময়টা যাচ্ছিল আসলে এই ইন্টেন্স মুহূর্তগুলো, সেগুলো আসলে কিভাবে এনজয় করছে? হার্ট অ্যাটাক করার মতন অবস্থা ছিল, বাট বিশ্বাস রেখেছে আমাদের, আর আল্লাহ, উপর আল্লাহ জিতে দিয়েছে। অনেক বেশি মানি দিয়েছিল, আল্লাহকে ডাকছি, আসলে ভীষণ আল্লাহকে ডাকছি, জিতে গেছে ভাই। এক্স্যাক্টলি এমনই একটা ম্যাচ ছিল, বেশ টান টান উত্তেজনা। আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। আসলে এখনও খেলা শেষ হওয়ার বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এবং আপনারা দেখছেন আর্জেন্টাইন যারা ভক্ত রয়েছে বাংলাদেশে, তারা আসলে কিভাবে উদযাপন করছে। ভিন্ন সাজে সেজে তারা এসেছে টিএসসিতে এবং টিএসসির মধ্যে একটা ব্যতিক্রম হয়তোবা আর্জেন্টিনার ভক্ত তিনি এবং আর্জেন্টিনার জন্য এই গাড়িটা কাস্টমাইজ করেছেন। আপনারা দেখছেন যে গাড়িটা, এখানে বেশ কিছু আর্জেন্টাইন ভক্ত রয়েছে এবং তারা আসলে সেটার কিন্তু একটা আলাদা কৃতিত্ব দিতে হবে। আর এমন একটা জয়ের পর উচ্ছ্বাসটা ঠিক যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি প্রাঙ্গণ, রাজু ভাস্কর্যের সামনে। এই ঐতিহাসিক জায়গায় আর্জেন্টিনার ফ্যানরা নিজেদের জয়টা উদযাপন করছে নানাভাবে, নানা সাজে সেজে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। একেবারে ভিন্ন ধরনের, মানে এই গাড়ি কাস্টমাইজ করা আসলে তৈরি হয়েছে আমাদের আর্জেন্টিনা খেলার জন্য। এবং আর্জেন্টিনা আজকে যে খেলাটা হয়েছে, অলরেডি বিশ্বকাপ খেলা হয়ে গেছে। আজকে যে টান খেলা ছিল, এর কোনো বিকল্প নাই। আজকে খুব হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, যেটা বিকল্প মানে আপনার অলরেডি ওয়ার্ল্ড কাপের সেরা খেলা আজকে হয়ে গেছে। খুব টান উত্তেজনার মাধ্যমে খেলাটা হয়েছে। আমরা দুইটা যখন গোল খাইছি এবং দোল দিছি, তারপরে আমাদের আরো বেশি হার্টবিট বেড়ে গেছে। আরেকটা না দিলে তো আমরা মনে হার্টবিট করতাম, এমন অবস্থা হইতো। কেপ ভার্দেকে নিয়ে কি বলবেন, তারা যেভাবে খেলেছে? ওরা তো খুবই ভালো খেলছে, ওরা নতুন দল হিসাবে খুব ভালো খেলছে। ওরা কোনো অংশে কম খেলে নাই, খুব ভালো খেলছে। আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা অনেক বেশি মেসি নির্ভর হয়ে যাচ্ছে যার কারণে? হ্যাঁ, মেসি নির্ভর হচ্ছে, কিন্তু তারপরেও বাকি সবাই খেলছে। আজকে হয়তো একটু স্লোলি খেলছে, কিন্তু ওরা বিপরীতে যারা ছিল ওরা খুব ভালো খেলছে, এর বিকল্প কিছু নাই। ব্রাজিলের সাথে একটা দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনা আজকে যেভাবে খেলেছে, এভাবে কি ব্রাজিলের সাথে আসলে ফাইটটা ব্যাক করবে? ইনশাল্লাহ ভালো করবে, ব্রাজিলের সাথেও ভালো করবে, সমস্যা নেই, ইনশাল্লাহ ভালো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জয়টা আসলে কতটা স্পেশাল ছিল? আজকের জয়টা কতটা? আজকের জয়টা পুরো আমার মনে হয় বিশ্বকাপের স্পেশাল, ওয়ার্ল্ড কাপের স্পেশাল ছিল। এত সিরিয়াস খেলা কোনো খেলায় হয়নি। যদি আর্জেন্টিনার জায়গায় অন্য কোনো দল থাকতো, আমার মনে হয় জিততে পারতো না। শুনছিলেন টিএসসি থেকে সর্বশেষ অবস্থা। মহাশির সহকর্মী মোর্শেদ রয়েছে, আমরা তার কাছে শুনবো মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে। ভাই, আমি কি
এই মুহূর্তে আছি আমি মহসিন হল, এবং মহসিন হলে আসলে রাত থেকেই যেমনটি দেখেছিলাম যে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছিল আর্জেন্টাইন সমর্থকদের, এবং শেষ পর্যন্ত আসলে ম্যাচের শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করে একটি ম্যাচ হয়েছে, এবং সেই ম্যাচে আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়েছে আর্জেন্টিনাকে। আসলে আমার আশেপাশে কয়েকজন আর্জেন্টাইন ফ্যান রয়েছে, আমরা আসলে তাদের কাছে থেকে জানতে চাবো যে সেই মুহূর্তটা আসলে কেমন ছিল তার কাছে, যদি একটু জানার চেষ্টা করি যে আসলে কেমন ছিল সেই মুহূর্তটা আপনার কাছে। আমার কাছে খুবই ভয়াবহ ছিল, বাট হইতেছে আপনার যে লাস্ট টাইম যখন আপনার গোলটা দিছে তখন হইতেছে যে মনে হয়েছে যে গোলটা দিছে খুব ভালো লাগতেছিল, তখন মানে একেবারে ভয়াবহ ছিল, পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। তখন হইতেছে মানে সব আতঙ্কে ছিল যে লাস্টে যদি গোলটা ওনারা দিয়ে দেয়, তারপরে হইতেছে আর্জেন্টিনা যখন গোলটা দিছে তখন হইতেছে সবাই আনন্দিত হয়েছিল, বুঝতে পারছেন, সবাই উল্লাস করছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো আসলে সেই মুহূর্তটা, আসলে শ্বাসরুদ্ধকর মুহূর্ত, সেই মুহূর্তটা আসলে বুকের ভেতরে কেমন হচ্ছিল? লাস্টে যে টাইমে গোল হলো, ডোরো হলো, আমার শোলের পশম দাঁড়াই গেছে, আমি বলে বুঝাইতে পারবো না, আমার কান্না চলে আসছে যে টাইমে ডোরো হচ্ছে আর কি। যে টাইমে ধরেন থার্ড গোলটা হলো ওই টাইমে মনে করেন আমরা পুরো মাঠের উল্লাসে ভরে গেছি। আমরা চাই নাই যে প্যালান্টিকটা হোক, প্যালান্টিক হলে তাদেরও গোলকি ভালো, আমাদেরও গোলকি ভালো, কিন্তু তাদের থেকে আমাদের গোলকি ভালো, কিন্তু আমরা চাই নাই যে প্যালান্টিক হোক। আমাদের জিতছে, অনেক ভালো লাগছে। লাস্ট টাইমের মুহূর্তটা আমরা ধরে রাখতে পারি না, আমাদের কান্না চলে আসছে চোখে। ধন্যবাদ। আমরা একটু সামনে আরও কয়েকজন সমর্থক রয়েছে, তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করব। একটু আমাদের সাথে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন লিলিপুট ফারহান, তার সাথে আসলে কথা বলবো। যদি একটু বলতেন আসলে সেই মুহূর্তটা আসলে কেমন ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত আসলে লড়াই করতে হয়েছে চ্যাম্পিয়ন দল হয়ে। ভাই, এটা ফুটবল খেলার একটা অংশ, এখানে সবসময় যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, এটা হয়। আমাদের আর্জেন্টিনা এইটা করে আমরা অভ্যস্ত, আমরা গত বিশ্বকাপে এমনই আমরা দেখছিলাম যে আমরা গোল দেই, লিড ধরে রাখতে পারি না। আবার এইখানে আমাদের কাজ করার জায়গা আছে, আমার মনে হয় লিওনেল স্কালোনির এখানে কাজ করা উচিত। অ্যান্ড আমাদের যখনই আমরা গোল দিয়ে গিয়ে যে আমরা স্পেস দিয়ে খেলি, সেই স্পেসটা কমিয়ে খেলা উচিত নেক্সট ম্যাচ থেকে। তবে আজকে আমার হার্টের জায়গায় ছিল না, এটাই আর হচ্ছে। এমনকি আমি মনে করি যারা এখন দেখতেছে সবার অবস্থাই সেম ছিল। এই তো, ধন্যবাদ। দর্শক, এই হচ্ছে মহসিন হলের চিত্র, এবং যারা শেষ পর্যন্ত ছিলেন তারা আসলে এতটাই উল্লাসিত হয়েছেন যে শেষ মুহূর্ত তারা যেমনটি বলছেন যে তাদের আসলে গোজবাম্প ফিল হয়েছে, এবং এমন কামব্যাক আসলে মেসি বা আর্জেন্টাইন বা চ্যাম্পিয়ন একটি দল থেকেই পাওয়া যায়। এই হচ্ছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে সর্বশেষ, এবং আমাদের শাওন আছেন সাভারে, তার কাছে আমরা চলে যাব। জি মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারে। সাভারেও কিন্তু এই যে বিশ্বকাপের উন্মাদনা, সেটি কোনো অংশেই কিন্তু কম নয়। আমি এখন যেই জায়গাটিতে রয়েছি, আমার আশপাশে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আর্জেন্টাইন যে সমর্থক যারা রয়েছে তাদের কিন্তু ঢল বলা যায়, এবং আমার পাশে কিছু খুদে আমরা দর্শক দেখছি যারা কিন্তু সেই সকাল থেকেই, ভোর থেকেই কিন্তু এই যে খেলাটি সেটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং বলা যায় যে এবার কেপ ভার্দে অনেকটা কিন্তু ঘামই ছুটিয়ে দিয়েছিল আর্জেন্টাইন যে টিমটি রয়েছিল সেই টিমের, এবং অনেক শেষ পর্যায়ে কিন্তু তারা অনেকটা মানে হতাশায় ডুবে গিয়েছিল যখন কেপ ভার্দের সেকেন্ড গোলটি হয় তখন। তবে লাস্ট মুহূর্তে এসে যে তৃতীয় গোলটি হয়, জয়সূচক গোল, সেই গোলের পরে কিন্তু আনন্দের যে বন্যা সেটিতে কিন্তু ভেসে যায় তারা। তো এই মুহূর্তে আমরা একজন আর্জেন্টাইন ফ্যানের সাথে কথা বলার চেষ্টা করব। তুমি তো খেলা দেখছিলে, আমি দেখলাম, তো কেমন লাগলো? এবং যখন দেখলে যে কেপ ভার্দে দুটি গোল দিয়ে দিয়েছে, তখন তোমার কেমন মনে হয়েছিল? যখন দেখলাম যে কেপ ভার্দে দুইটা গোল দিছে আর আর্জেন্টিনা এক রকমের দুইটা গোল দিছে, তখন ভাবলাম যে আজকে যদি ড্র হয়ে যায় তাহলে কি হতে পারে। তারপরে দেখলাম যে না, সেটা আমাদের আর্জেন্টিনা মানে নেয়, আর রোমেরো একটা গোল দিছে, এবং আমরা তখন খুবই খুশি হয়েছি যখন রোমেরো একটা গোল দিছে। আমাদের মনটা উল্লাসে ভরে গেছিল, আর সব সময় আমরা দোয়া করব যাতে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত এগিয়ে যায়, এবারও আগের মতন কাপটা নেয়। এখানে আমরা একেবারে খুদে একজন দর্শক দেখতে পাচ্ছি। তোমার কেমন লাগলো খেলা দেখে, বলো? ভালো ভালো ভালো। মেসি গোল করছে, কেমন লাগছে? ভালো। ভয় লাগে নাই? মনে হয় নাই হাইরা যাবা? মনে হয় নাই?
আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে একজন ব্রাজিলিয়ান দর্শককে দেখতে পাচ্ছি, তার অনুভূতিটা আমরা একটু জানার চেষ্টা করব। আপনি কিছু যদি বলেন। দেখেন আসলে আর্জেন্টিনা যে একটা দল, আমার মনে হয় না তারা জিতেছে, আমার কাছে মনে হয় তারা হেরেছে। কারণ এত ভালো একটা দল, কে ভারতের মতো একটা মানে নতুন একটা দল, তাদের সাথে এক প্রকার ঘাম চুটিয়ে ফেলেছে। মানে এক কথায় বলতে গেলে চলে যে তারা হারা সমান কথা, জিতা সমান কথা, হারা জিতা সমান কথা। এক কথায় তারা আসলে জিতে গিয়ে হেরে গেছে। আচ্ছা, ব্রাজিলেরও তো খেলা দুই দিন পরে, আপনারা কতটা আশাবাদী? এখন দেখেন, আমি একজন ব্রাজিলিয়ান সমর্থক হিসেবে আমি তো চাইবো আমার দল ফাইনাল পর্যন্ত যাক ইনশাল্লাহ। নরওয়ের সাথে ব্রাজিল একটা ভালো স্কোর নিয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ। নরওয়ের সাথে তো জেতার কোনো অভিজ্ঞতা নেই ব্রাজিলের, এবার কি সেই ভাঙতে পারবে কিনা? ব্রাজিল এমন একটা দল যারা রেকর্ড ভাঙার জন্য সব সময় প্রস্তুতি নিয়ে থাকে। ইনশাল্লাহ এবার একটা নতুন কিছু ব্রাজিল উপহার দেবে আশা করা যাচ্ছে। আর ব্রাজিল সবসময়। আপনারা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী এবার? আমরা 100% আশাবাদী। প্রত্যেকটা ম্যাচের সাথে আর্জেন্টিনা ভিন্ন ভিন্ন খেলা খেলে, তবে কেপ ভার্দে এটা নতুন একটা টিম। সম্ভবত খেলা দেখে যা বুঝলাম, এদের সম্পর্কে আর্জেন্টিনা ততটা করতে পারে না আর কি, বুঝে উঠতে পারে না এই টিমটা সম্পর্কে, যার জন্য এতটা হার্ড হয়েছে আর কি। তো আমরা ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সাভারে, যে আর্জেন্টিনার ম্যাচটি ছিল সেই ম্যাচের যে দর্শক যারা ছিল তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা চলে যাব বরিশালে মেহেদির কাছে, সেখান থেকে মেহেদি আমাদেরকে জানাবে সবশেষ পরিস্থিতি। মেহেদি। আর্জেন্টিনা সবাই আর্জেন্টিনা। বেলস পার্কে যদিও সময়টা অনেক হয়ে গেছে, যে কারণে এই পুরো মাঠে এখন আর দর্শক নেই, তারপরেও কিন্তু কিছু দর্শক থেকেই গেছে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক রাত 4টা থেকে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এখানে বড় পর্দায় কিন্তু খেলা দেখানো হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু টাউন হলে মোটামুটি একটি মাঝারি পর্দায় খেলা দেখানো হতো, যেহেতু বিশ্বকাপ এগিয়েছে এবং এর উত্তেজনাটাও কিন্তু বেড়েছে, ফলে এলইডি স্ক্রিনে একেবারে বড় মাঠে নিয়ে এসেছে। এবং আজকের খেলার যে আলোচনাটা সেটি হচ্ছে অন্য জায়গার মতো কিন্তু বরিশালেও, অর্থাৎ আর্জেন্টিনার সাথে কেপ ভার্দে যে মানে খেলা খেলেছে, তাতে বলাই চলে যে কেপ ভার্দে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও তারা কিন্তু বিশ্বকাপ জিতে নিয়েছে। আজকে যেভাবে হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, এমন প্রত্যাশা কিন্তু কখনো কেউ করেনি। তারপরও কেপ ভার্দে প্রমাণ করে দিয়েছে তারা একটি নতুন দল হলেও আলোচনায় রয়েছে এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এবং আর্জেন্টিনা এবছর যে খেলাটি খেলেছে, তা কিন্তু আজকের খেলাটি আর্জেন্টিনার সমর্থকদের এক ধরনের হতাশ করেছে। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে রাত 4টা থেকে এসে মাঠে অপেক্ষা করে তারা হতাশই হয়েছেন, কারণ শেষ মুহূর্তে অর্থাৎ অতিরিক্ত সময় যদি গোল দিতে না পারতো তাহলে হয়তো ভাগ্যটা অন্যভাবেও লেখা হতো। আমরা একটু কথা বলতে চাই, এখানে কয়েকজন আর্জেন্টাইন ফ্যান রয়েছে। আপনি একটু বলবেন যে আজকের যে খেলা, সেই খেলা দিয়ে কতটুকু আশাবাদী আপনি? আমি আশাবাদী যে বিশ্বকাপে আর্জেন্টিনা যাবে এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আর্জেন্টিনা জিতবে। আজকে যে খেলা হয়েছে, কেপ ভার্দেকেও আমরা ছোট করে দেখব না, গোলকিপার অনেক ভালো খেলেছে, শ্বাসরুদ্ধকর অবস্থা খেলা হয়েছে। ওকে, ধন্যবাদ। আরেকটু আপনার কাছ থেকে জানবো যে আপনারা যে আর্জেন্টিনার এত সমর্থন করেন, কিন্তু আজকে তো দুর্বল খেললো, এ দিয়ে কি আসলে তরি পার হওয়া যাবে? অবশ্যই তরি পার হওয়া যাবে না, কিন্তু প্রথম থেকেই আমরা দেখে আসছি কেপ ভার্দে ভালো খেলে আসছে, তো সেই দিক দিয়ে লক্ষ্য করলে আজকে আর্জেন্টিনা অনেকটাই স্লো খেলছে যেহেতু, তো পরবর্তী ম্যাচগুলোতে যেমনটি শুনছিলেন আসলে যে কিন্তু দুর্বল খেলেছে, সে কারণে কিন্তু হতাশ, কিন্তু এরপরও তারা কিন্তু প্রত্যাশা করছেন যে এই বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। এই ছিল বরিশালের সর্বশেষ চিত্র। এই পর্যায়ে আমরা যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজান। ধন্যবাদ মেহেদি। আমি এখন রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গা শহীদ মিনার চত্বরে। এখানে কিন্তু আজকে আর্জেন্টিনা কেপ ভার্দের যে দ্বিতীয় ম্যাচের হাই ভোল্টেজ খেলাটি আজকে বড় পর্দায় দেখানো হয়েছে। এখানে কিন্তু রাত 3টা থেকে দর্শকদের উপস্থিতি কানায় কানায় পূর্ণ হয়েছিল। দর্শকরা কিন্তু না ঘুমিয়ে আজকে খেলাটি উপভোগ করেছে এবং শ্বাসরুদ্ধ করে ম্যাচে আর্জেন্টিনা জয়ে দর্শকদের মধ্যে বিপুল
আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে। আমরা দেখতে পেয়েছি শেষের দিকে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার একটু পারদর্শিতা, একটু দর্শকরা একটু হতাশ হলো, শেষ পর্যন্ত কিন্তু তারা সেখানে কিন্তু তারা এখন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকরা অবশ্যই অধিকাংশ চলে গেছেন, কিন্তু আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো যে আজকের খেলার যে অনুভূতি, শ্বাসরুদ্ধকর ম্যাচে যে জয় হলো, এই বিষয়ে আমরা আপনার সাথে কথা বলবো। কেমন লেগেছে জানাবো ভাই। সত্যি বলতে আমি প্রথমে একটু বলতে চাই, ওই গানার যে কবিরাজ ওরে নিয়ে ভাই, ওর জন্য কালকে রাত থেকে সোশ্যাল মিডিয়া শেষ। গোল একটা দেওয়ার পরও ওরে আনে, দুইটা দেওয়ার পরও ওরে আনে, ওর তো ডিমান্ড হাই হয়ে গেছিল। ও কোন কোনায় আছে আমি জানি না, ওরা পাইলে আমি একটা 7 আপ খাওয়াই দিতাম। এরপর হচ্ছে আর যেটা বলছিলাম, মানে শ্বাসরুদ্ধ করেই অবস্থা ছিল আসলে। কারণ হচ্ছে শেষের দিকে আমরা হতাশ হয়েছে এই কারণে যে ওই ক্যাপ ভার্দের বুজিনহা গোলকিপার, ও কিন্তু দারুণ এবং মারাত্মক ধরনের একটা গোলকিপার। আমার মনে হয়েছে যদি পেনাল্টি পর্যন্ত যাইতো বা ট্রাই বেকারে গেলে মনে হয় আর্জেন্টিনা আজকে জিতে আসতে পারতো না, এটা মনে হয়েছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আর্জেন্টিনা কেপ ভার্দের সর্বশেষ তথ্য। ধন্যবাদ।